তুই বাদ যেতে আজ থরি কান্দিস, আর তো অন্য কান্দা গাড়ি নেই। এবার হন রেফারি হুইসেল দিলে দোনো পার্টি খেলা শুরু করে, আর্জেন্টিনা ব্রাজিল। মহান আল্লাহর ইন্টারন্যাশনাল রেফারি আছে, কি নাম তার? ইসরাফিল আলাইহিস সালাম। তিনি সিংহা ফুৎকার দিবেন, ওয়া নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আমার ইন্টারন্যাশনাল রেফারি ইসরাফিলে যখন সিংহা ফুৎকার দিবে, সব মানুষ কবর থেকে, সাগর থেকে, শ্মশান খোলা থেকে, যে যেখানে ধ্বংস হয়েছে সেখান থেকে আবার উঠবে। উড়ি চোখ মুছতে মুছতে হাসর মাঠের ট্রাইব্যুনালের দৃশ্য দেখতে থাকবে আর কইবা হায় হায়, মুসলমানেরা তো কথা হাসায় কইছিল, হুজুরগেরা তো কথা ঠিকই কইছিল, আড়ায়তা করে মফিজ কইছিলাম, রে 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 হিডা কইছিলাম, অহন্ত দেয়া তাকে কথা এত ঠিক। আমরা কিল্লাই বিমান বানাইলাম, ইমান বানাইলাম না। আমরা কম্পিউটার বানাইলাম, বেশি পিউটার বানাইলাম না। আল্লাহ বলতো করছি, জীবন তো শেষ হয়ে যাইব গো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াহুম কিয়ামুন ইয়ানজুরুন। চাইবো বেক মানুষ যুক্তি করি আদম আলাইহিস সালামের কাছে আইব, আইদের বাপ বান্তা আবা না আর না আঙ্গো বেকের আব্বা 14 গোষ্ঠী 15 গোষ্ঠী যত গোষ্ঠী আসছে বেকের আব্বা। তামার জমিন এক বিগত, মাথার উপরে সূর্য, মাথার গেলু চোখে মুখে গলি গলি বাইরিব। সব মানুষ হাসর মাঠে আদম আলাইহিস সালামের ধরবো, ইসপালানা আর নাঙ্গল্লায় সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম কইব বাজি লাস্তুলাহ আয়াতান্ন আয়লা তাকরাবা হাজি শাজারাতার মামলা খাইলে ছিরে বাজে আয়াতান্ন। আর কিছু সিয়ালা না কিতা করে ডরাইয়ের বাল আলাইকুম বে ইব্রাহিমা খলিলুল্লাহ, বরং তোমাদের উচিত ইব্রাহিম খলিলের কাছে যাও। আহারে কোটি কোটি হাসরবাসীরা গামে সাতরাইয়া ওনার কাছে আইব, উনি গো বাজে আয়াতান্ন। সব শেষে রসুল আরবির কাছে আসবে, ট্রাইব্যুনালের মাকামে মাহমুদ হুজুরের স্থান। আজানের পর যে দোয়া করেন, রব্বানা ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ স্পেশাল ট্রাইব্যুনালে আমার মদিনার নবীর আপনি মাকামে মাহমুদের স্থান দিয়েন। সেখানে সব মানুষ আয় করবো, হুজুর ইসমাইলানা আর নাগল্লা সুপারিশ করেন। হুজুর কইব আনালাহা, আজকের দিনের হ্যাডম নেতৃত্ব কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতে। হুজুর আসিয়ে মাওলার কদমে সিজদা পড়বেন, ফাকিরুল্লাহু সাজিদান। আমি আমার আল্লাহর কদমে সিজদা পড়ব, ফাআহমাদুহু ওয়া লান তাহদুরুল আন। এমন ভাবে প্রশংসার বাক্য আমি উচ্চারণ করব, আল্লাহ খুশি হয়ে যাব। তবে কি প্রশংসা করি মন কইতে ইত্যান্ন সাহাবীর আর মনে নাই। এরপরে মহান আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হুজুর আপনার মাথা উঠান, ওয়া কুল তুসমা, আপনি যা বলবেন শোনা হবে, ওয়া ইশফাতু শাফা, আপনি যাদের জন্য সুপারিশ করবেন নবী গো আমি আল্লাহ কবুল করব। নবীজি মাথা উঠাইয়া কেঁদে কেঁদে জারো জার হয়ে বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার মানুষগুলোরে বাঁচাইয়া নেন। এরপরে নবীজি কাঁদেন, আল্লাহ কাঁদেন কা হুজুরকে ফেনির গুলা বাঁচাইলেন না, সোনা গাছের গুণ না লাখ সময় বাদাইম্বা করে বাঁচাইলেন, বুঝলাম না। আমার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইনতালিক ওয়া আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান। নবী ও দুনিয়ার সাগরে আপনার জন্য আর আমি মাওলার জন্য এক কাতরা ঈমান, এক কাতরা মহব্বত যাদের অন্তরে ছিল, আজকে আপনি তাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে লইয়া যান। জান্নাতে মিছিলে মিছিলে হুজুরের হলো শুভেচ্ছা স্বাগতম কই চলবো। আর কথা কেন না, আকাশের ওয়ার্কশপে তুই আনছি কথা। পেইলা দেখুলু ফিহা সালামান, শান্তির মিছিলে মিছিলে জান্নাত। এবার ওই বৈজ্ঞানিকেরা এতে রাষ্ট্রপতি কত কিছু এতে কেবল আল্লাহ মানি না আনের এইটা আর একটা চান্স দেন, টাইম ফেয়ার দিয়ে দিবে ট্রাইব্যুনালে। মনে করছি হাতের বাপের দান বেচা আদালত আর কি, সব কাফিরগেরা চালাকেরা চালা। এতে গ্যালাক্সি গ্র্যান্ড টু স্যামসাং সেট বানাল আছে, তুই নিজেরে কি চালাক মনে করে টোনা ধামা দিবে বেরেস্তার হাতে কন্দি কন্দি ফিরে দিব। আমি কইম যদি শুনস এটা নালাসা ছিলে টন্নার টন্নার করে বাড়ি দিব, শুনবি নি? আর মিছিলে মিছিলে জান্নাতে তো বাদাই মেলা টাইম ফেয়ার দিব। আল্লাহ আমার এই জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম, আল্লাহ
আমি যদি চরচান্দিয়াতে মুসলমান হইতাম, নবীজির কাছে যদি আমি মুসলমান হইতাম, মুসলমানদের দলে যদি থাকতাম, আমার কত ভালো হইতো। আরেকটা বার দুনিয়াতে ভিসা লাগাইয়া দেন, আল্লাহ পাক মামলা খারিজ করে দিবেন। ওয়ালা ইউসিকু আসাকাহু আহাদ, এ কথা সেদিন যারা বলবে তা করে এমন ভাবে হ্যান্ডকাপ লাগাই আর কোনো মানুষের লাগাইতাম না। হ্যান্ডকাপ লাগাইছে, আমরা এদিকে মিছিলে যাইতে আছি, নবীজির লইবে আসতে। এবার তারা আদালতে প্রাঙ্গণে ঘুরাফেরা করবে, আল্লাহ ডাকে হইল নি, আনে রহমান, আনে রহিম, আনে গফুর, আনে ব্যাগ কিছু। আর দুনিয়াতে দিনার ক্ষেত্রে ম্যাগ হইতো, লক্ষ্মীর ক্ষেত্রে ম্যাগ হইতো, আর ক্ষেত্রে হইতো। আজ যে স্পেশাল ট্রাইব্যুনাল আপনি রহমান রহিম একটু বেশি রহমত দিয়ে আরে মাফ করে দেন না, দয়া করেন না। আল্লাহ কেউ কাম হইতো না, বেরস্তার করে কইব কি রে এতে ঘুরাগাড়ি করে কা, হ্যান্ডকাপ তো লাগাইছ আল্লাহ, তারপরেও এতে আপনার কাছে দরখাস্ত দিত চা। তখন আদালতের ডান বাম দিক থেকে রেড চিতা কোবরা সেনাবাহিনী যারা আছে তা করে মহান আল্লাহ কইব বালা করে দর তারে, বালা করে ডান্ডা বেড়ি লাগা, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। ফেরেশতারা রে তারে ডান্ডা বেড়ি লাগা, হাতে পায়ে গলায়, গুল্লুন শব্দের অর্থ হচ্ছে হাতে পায়ে গলা। এরপরে সল্লুহু হেসকা ডান দি হাতের জাহান্নামের দিকে লই যা। বৈজ্ঞানিক টৈজ্ঞানিক যা আছে চালাকিয়া, একবারে হোয়াইট হাউসের যেটি চালাক বাহিনী আছে না, সব দিনের আবার ডান্ডা বেড়ি লাগা কুত্তার মতো হেসকা টান দিবে। আঙ্গুইয়ন্তি মিছিল আর হিয়ন্তি হেসকা টান, একটা হেসকা টান দিবেন নি, গাছ টাছ কাটেন না, অর্ধেক কাটি হেসকা টান মারেন না। দ বৈজ্ঞানিকের ঘরে চালাকের ঘরে একটা টান মারো, এই মারো টান, গাছও কাটতে ইত্তু নেই, এটা কল জবাই হইব গাছ বাতাস না, দূরে মার, মারো টান। এত বৈজ্ঞানিক গিরি সুডা লাগবে, সুডা জিতিল রে জিতিল। আর আল্লাহ মিছিলের দিকে জাহির গো আল্লাহ তার এডিটরে এসকা লাগছে। যদি সেলুহু নাসারাই শুরু থেকে আইতো তাহলে হয়তো পৌঁছাই দাও, ওরা হেসকাটান কত এনলাম বাবে তাফিল থেকে কাসাতুল মাহানি তাদুল্লু আল্লাহ কাসাতুল মাহানি, এই জন্য একটু মোশাদ করে টান মারবে, আর একটা টান দেয় আর কইতার নো কোনা যায় টান শেষ হইব। আই কইম কেমন রেডি তো, ওই মারো টান। তবে মিছিলে ম্যান অফ দা ম্যাচ কিন্তু বরিশালের মানুরা, তারা জিগির করে মিছিল দিতে, মারো টান এই আল্লাহ, তোরা হেইছে গছ হেই ইয়ে কয় নোয়াখালীরা বেনিরা, আর বরিশালের মানুষেরা কয় হেই আল্লাহ। মিছিলের সুন্নত আছে কিতা, সৌদি আরবে গ্রামগঞ্জে হাঁটাইলে দেখবি গাছ টাছ কাটতে কাটতে বা এয়া করলে আরো কিতা ফাতর টাতর ঠেললে, গাড়ি ঠেললে, তো হ্যাঁ তারা মিছিল ধরে, নজুলে রসুল হাহুনা, নজুলে কোরআন হাহুনা, নজুলে ওহি হাহুনা। মানে রসুল নাজিল হয়েছে আমাদের দেশে, কোরআন নাজিল আমাদের দেশে, ওহি নাজিল আমাদের দেশে। আর তোরা তো মিছিলে মিছিলে যে মোটরসাইকেল কস কল বইয়েতে বইয়েতে আইতে শুনছি, ঠিক রে? মিছিলেরও সুন্নত আছে, এটি আরেকদিন কইবে, আরো 1 ঘন্টা লাগবে, অন কইবার বল নাই, সময় নাই, শুনবি না দাইবি এসকারাম দিব, মনে থাকবো তো। আর আগরে মিছিল দিয়ে দি সোজা জান্নাতে লই যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খালি জান্নাতের ওয়াজ করেন, এটা কে ইচ্ছা কি দিবা না আশুলিয়া মডেল টাউনের। আমার নবী সাহেব কয়, আবু হুরায়রা রে, লিবানাতুম মিন যাহাবিন ওয়া লিবানাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া হাসবাউহাল উলওয়াল ইয়াকুত তুরবাতুহা জাফরান। ও আবু হুরায়রা, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, দুইটা ইটের মাঝে যে গাঁথুনি দেওয়া হবে মুসল্লা হবে মেশক আম্বরের, লিন্টার টানা হবে, ফিলার টানা হবে লোহার ইয়াকুত মিশ্রিত পাথরের, আর জান্নাতে সাদা টাইলস হবে, ফ্লোর হবে জাফরান যুক্ত সুগন্ধি মাটি। বুঝে ধরেনি কেমনে ধরব? এই সাধারণ ব্রেনে কি জান্নাত আল্লাহ কহ তোকে বুঝে আইতো না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোন অন্তরাত্মা জানে না, কোন মানুষ জানে না তার আমলের বদলায় আমি মাওলা কি নিয়ামত রেখে দিয়েছি আমার জান্নাতে। এই জিনিস তোমরা বুঝবে না রে বান্দা, শুধু বিশ্বাস করে আমল করো, মহা নিয়ামতের ভাগীদার হয়ে যাইবা। কথা ঠিক কিনা? যে মানুষ সবচেয়ে আমল কম
শেষে যে মানুষটারে ক্ষমা করবো আল্লাহ হিজ্ঞারে যে ব্যস্ত দিবি, এটা 10 দুনিয়ার ওমান। আর তোরা লাল ঠেল বেলায় কত হাগলে যাস, কেন্নে কদুর ফেনিতে বাড়ি করবি, কেন্নে কদুর সোনা কাজি কদুর দোমান লটকাইবি, হাগলে যায়। জন বান্দারে ফেরেশতারা চেঁচাই মেঁচাই লাগবে, ভাই আয় তোর ব্যস্ত সমস্যা দি, বিশাল হাজার হাজার মাইলের সাডান কার্পেট করা, হাতে লেডা মারি বই যাবে। ও ভাই ব্যস্ত আইসি তো বাইরে কার্পেট কত বাধার নেইডা লো ব্যস্ত আয় বেড়া, আরো লক্ষ লক্ষ মাইল লয়ে যাবি গো। কি সুন্দর আসলে মডেল টাউন রে, এত সোনালি কালার এটি দিয়ে উঠিয়ে যাবো গো বাইরে আসি, কারে বাতার নেই বুঝে যাবে না, এটা লো আরো আয় সুবহানাল্লাহ। বাদ যে কইস কেন ওরও মার খাচ্ছে জোরে গো সুবহানাল্লাহ। তা আয় আফসারি কি বয়ান রে করিম জান্নাতের বিশাল নিয়ামত। সান কোয়াল্লা জাত তোরা, সান কোয়াল্লা রে কত ভাগ্যবান মুসলমান, আয় অবাক হয়েছে তো করে কেন আল্লাহ নিয়ামত দিছে। জীবনের সব কিছু চলে যাক, ইমান হারা যাতে না হস, মনে থাকবি তো, ইমানটা ধরে রাখবি। কেন আমল দি, আমল ছাড়া আনের ইমান দি, ইমান কেন থাক কোন ইমান ঠিক আছে। হাতে 80-90 বছর হয়ে গেছে গো, হাতে গাল ভাঙি গেছে গো, হাতে নবী সাহেবের দাঁড়িয়ে কেন দেখতে শর্মায়, তাতে কি এর ইমান আছে। আদম আলাইহিস সালামের আল্লাহ বানাইতে দাঁড়িয়ে দিছে 2,24,000 নবীর সুন্নতিটা। হ্যাঁ মা গো 2 বছর হয় না সুবহানাল্লাহ দুর্গা, এটা শুধু আঙ্গ নবীজির সুন্নত ন, 2,24,000 নবীর সুন্নত। আর তুই নবীর দাঁড়িয়ে কেন দেখতে শর্মাস, তুই ফাইনাল খেলা নি জিতবি, গ্যালারির স্থান হাইবি নি শেষিয়ে লাগবে তোর সিটিং কথা, ঠিক কিনা। এই লক্ষ লক্ষ সুন্নত আফসারি হান যাবি আর ইয়ে লাগবো, পাগড়ি খুলি ইয়ে লাগবো, তারপরে এ জামা ডোয়া ব্যাগ খুলি ইয়ে লাগবো, নবীর দাঁড়ি খুলতে পারবো নি, এইটা কবরও যাইব। তুই জুতার মুরগের মতো করে গেলেছে চাঁচি চাঁচি সিটিং গাইছে, এত রুরফি নিছে 7,000 নবী সাহেবের দাঁড়ি কেন রান এনে থাক কবরে গেলে জিজ্ঞাইব বাইসাব, ফেরেশতারা কি বাইসাব কইব নাই না কানসবার দিকে মান হাজার রাজুলিকে সেনছি এই যে মুরগানি শুরু এনে টোনা থা ভাই আয় বাংলাদেশের বড় তাদের বড় টাউট কোথাকার কথা ঠিক না। আমল আমল ছাড়া তোর নিস্তার শুনবি না দাইবি বয়। এত সুন্দর জান্নাত তো করে মিছিল দি নিব, হিডিনের তো মিছিল দিছে আসাইতে আছে কইম কোনায়, তো জান্নাত তো নি তো করে কি হতাইব না বইয়েব, হ্যাঁ প্রতিদিনে গো হতাইব, এত বাতি কে বেরাম তো এত যাইয়ে উঠে যাইব বলে বুঝলেও কিন্তু ব্যবস্থা আছে। ফিহা সুরুরুম মারফুরা ওয়া হুম আলাল আরওয়াইকে ইয়ানজুরুন, বক্স কাটা হুতি হুতি আলে হুতি তাগর দিকে যাবো, কিরে বৈজ্ঞানিকে রাখে রে টান মারো মারো টান ওইলা তো করে নিয়ে জান্নাতে বইয়েব সোফা সেটে। কোথায় হুজুর কইতে হইব আপনি কোরআন শরীফের কোন দি সোফার কথা আছে, আইসেন কারা মহেশ লাগাইতেন ওয়াজ করতে নাই জন্য। মহান আল্লাহ বলে দিতেছেন সূরাতুর রহমানে, মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া সানাল জান্নাতাইনি দান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার বান্দাদেরকে আমি সোফাতে বসাবো। মুত্তাকিউন শব্দের অর্থ হচ্ছে পায়ের উপর পাও দি হেলান দি বসা, স্টাইল করি সাও তাগর দিকে পায়ের উপর পাও হেলান দিতে হলে এটা লাগবো নি, এটা লাগবো নি, এটা তো মান আনিছি সোফা সেট এবার বুঝছেন নি, কারণ এটা সমান হলে হেলাল দিলে তো স্মৃতি হয়ে যাই। আলা ইস্তাবরাকিন, ইস্তাবরাকিন শব্দের অর্থ হচ্ছে চেয়ার রাখা হবে মোটা কার্পেটের উপরে। এই ইস্তাবরাকিনের ব্যাখ্যা আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে কয়, ইন্নার রাজুলা ফিল জান্নাতি লা ইয়াত্তাকিউ ফিল জান্নাতি ৭০ মাসনাদান। আমার আদনা আদনা বেহেশতবাসী উম্মতের যে চেয়ারে বসানো হবে, এই চেয়ারটা রাখা হবে ৭০টা কার্পেটের উপরে। কয়টা কার্পেট? এর তো মাংসের উপরে বিছনা চাদর, তারপর সোফা, এরপরে গদি, এর আয় বলেছি তুই তো ৭০টা কার্পেটের উপরে না গেঁথে যাবি। ওই এলে দি মেড ইন জান্নাতের পেনশন তাহলে দোয়া সারমু তাগর দিকে বৈজ্ঞানিকের দিকে রকট পালাইছে, এতে বেড়াকো বামাইয়া এতে বুসা কেনে
টান মার, মারো টান। এখন তুই এত সুন্দরের বয়স কিন্তু ভালো লাগবো নি, বেটা হইতে ভালো লাগে না একা একা। ওরে বাপ রে বাপ, ফেনি তুই আইতে রাতে গেল এটা 3টায়, এতে গানের কায়েম মোকায়েম শিবে ভেল মনে করে গানের সঙ্গী বানালায়। বেটা হইতে জান্নাতে এনে থাকলে প্রিয় তোমার কথা মনে হইল। শুনি ভাই কিটা বুঝে মাগো 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 সালা কাছে। আল্লাহ নবী বলেন, আমার উম্মত যখন এভাবে জান্নাতে আরাম করবে, প্রিয় তোমার কথা মনে পড়ে গেলে ফাতাতিহি ইমরাতুন ফাতাদরিবু আলা মানকাবাইহি, পেছন দিক থেকে একজন হুর আসবে, লাইট কালার নূরের আলো আসি, তার দোনো কাঁধে এভাবে বাড়ি দিয়ে ধরবো আমজা করি, এতে দিকে রিসাইব ভাইয়ামজুর ইলা খাদ্দিয়া আসফাবিনাল মারাতে, মহিলার দিকে পেছনে ফিরে চাইব, সর্বপ্রথম নজরটা দিব মহিলার গালে। কোন দিকে? কম্পিউটারের মতো জান্নাতি লোকের ছবি মহিলার গালে দেয়া যাইব। এরপরে প্রশ্ন করবো মানান্তে, মহিলা কইব বস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পুরুষে কইব ওয়ালাইকুম আসসালাম, আপনাকে কইব আনা মিনাল মাসিদ, আনা মিনাল মাসিদ। বুঝছেননি? তো ম্যাডাম আপনি কে গো? আবার শোনা গেছে কিছু সহজ সরল মুসলমান আছে আজি সাহেব, এতে হান সাবাইতে সাবাইতে খালাম মা আপনি কে গো? আতেরে কষায় এমনি ইয়ান হাতি শোনায় কিন্তু কেন কষা ঠাস করে সোমার দিগো আবার দুনিয়ার যা তুই সিটিং কিনলে এসব বেস্টের মধ্যে তুই সূরা আর রহমান হরস আনা তোর কালাম মানে মাকসুরাতুন ফিল খিয়াম, আমরা জান্নাতের ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর তোমাদের জন্য বাসর ঘরে অপেক্ষমান কোটি কোটি বছর। সর্বপ্রথম কোন দিকে চাইবেন? গালের দিকে। বেলে হুজুরি আল্লাহ তো সোনা গাজী মার্কেটে গেলে আগে তাই গো হে মুখের দিকে চাই, শিশা ডালাই করবো তোর নাক চোখো চাইবি নি কথা কো। ফাইনাল খেলা জিতা তো দূরের কথা, তুই স্টেডিয়াম গ্যালারি তো হামতে চিত্তির এই চক্ষুকে হেফাজত করতে হবে। যেটা শাহজালাল ভাই বলছেন, যিনি চক্ষুকে হেফাজত করবেন না তিনি আবাদতের তালাজ্জুজ পাবেন না। মনে থাকবো নি? স্কুল মাদ্রাসা ছুটি হলে হাতে হুন্ডে খালের হাড় আয় 4টা 4:30 মাঝে যেন হাতের বাপ দাদা 14 গোষ্ঠীও বেড়িয়ে দেন দোস্তর কো বাতি হুন্ডা তোর আইয়ে লাগবে না একদম আল্লাহ রাতে বানান না সিস এত ডকল গেলে তুই সিটিং বেটা এত সিটিং না কে আয় নাম কইতার ন এত দেখলো কেবেন তুই সিটিং বড় কষ্ট আইনি তাহলে আর কিতে হইব তুই মনে কষ্ট নিলে। এবার ম্যাডাম আপনার সামনে আইব, ম্যাডামের পরনে কিছু থাকবো নি, কিটা থাকবো? 2 পিস 3 পিস শাড়ি। শাড়ি আল্লাহ নবী কয় উম্মতের আরে একজন হুরের পরনে থাকবে আলাইহা 70 সাওবান 70 গান শাড়ি থাকবো। সরসাম দিয়ার যুবকেরা কইতিবারে হুজুর 70 গান শাড়ি হিনলে ইতিরে তো 18 বস্তার লাইনে দেয়া যাবে, এতিরে কেন গীতা করব? আল্লাহর নবী কয় উম্মতের আরে তেমন দেখা যাবে না যদিও 70 গান শাড়ি তার পরনে থাকবে। ওয়ারা মুখা সাকিহা মিন ওয়ারাই যালিক 70 গান শাড়ির ভেতরে তার গোশত দেখা যাবে, গোশতের ভেতর যে হাড় আছে হাড় তোমরা দেখবা, হাড়ের ভেতরে যে মজ্জা আছে মজ্জা পর্যন্ত দেখতে পাইবা। তারপরে জান্নাতি মহিলার মাথার উপর যে ওড়না থাকবে আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসে কয় উম্মতের আরে ওয়ালাইহা ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি মহিলার মাথার উপর যে ওড়না থাকবে স্কার্ফ থাকবে तमाम বিশ্ব বিক্রি করলেও তাদের মাথার ওড়নার দাম দেওয়া যাবে না। সত্যি কি ভাগ্যবান জাতি আমরা। ম্যাডাম এবার আইব আয় তোল্লা কিছু আনবো নি তুই নিতে এতিনো খালি আইন না হাঁটি হেতে নিয়ে এসে হিড়ি তো শেষাতে আছে মনে আসেনি এতে বৈজ্ঞানিক হয়েছে এতে বাম্পার সুরে আলাইব। এবার ম্যাডাম আপনার কিছু আনবো নি কিতে আনবো? ডাল ডাল এটা মেড ইন জান্নাতের শরাবান তাহুরা, জান্নাতের ফুত পবিত্র শরবত জিডি খাইলে তুই হাগল তিন ঠিক কিনা? জান্নাতের মেড ইন জান্নাতের ফ্যান্সি ডাইল দুনিয়ারটা খাচ্ছা
হিসাসের লানি লাগে হাতে যেন গরু চুরি করেছে চৌকড়ি লাল লাল টাউটে ঠিক কিনা যেদিন শরাব খাইব গাঁজা খাইব ইয়াব্বা খাইব এদিন জান্নাতে গেলেও আল্লাহ পাক তা করে ডাইল মেল দিত না তো এরা কইব আল্লাহ রে মদ খাই না আল্লাহ শুনছিলাম ও আজও আঙ্গরে বেলে কি তা সরাবান তহুরা টহুরা দিবেন আমি আমার নফসের উপরে আমি আমার জাতের উপরে কসম কাটছি দুনিয়াতে যারা এই ডাইল খাইব আমি তা করে জান্নাত দিতাম না হ্যাঁ কথা বড় কঠিন কথা তুই হালাইছা রানি না আউযুবিল্লাহ কও জোরে কও খাইবি নি এত মোর মধ্যে বিড়ি ধরেছে সিটিং এ প্রতিদিন এটা ঠাইলেছি মক্কা শরীফের বৃন্দাবন মার্কেট বুড়কে হিয়ানো গাঁজা খায় বিড়ি খায় এটা ঠাইলে দে হুজুর পেটটার হুজুর তুই সিটিং বেড়া কত আইছো তো অজ তুই অদ আইছো বেড়া বাইতুল্লাহ শরীফ ইয়ানো তুই ইয়ানো হুজুর একটু টক হইছে খাইবিনি কথা ক কানা দাঁড়াইতেন নি কেন মাফ করে দিছি খাচ্ছা জান্নাতেও হাইতি ন এবার ম্যাডামে তোরে সারাবান তহুরা দিব ডাইলব কোয়া কোয়াবো মাও দোয়া শরীফ মেলামাইন বাংলাদেশ মেলামাইন সেখানে আছে ইয়ারা তোরে ডালি দিব দিক কেমন স্টাইলে দিবে হিডাও আল্লাহ কয় 30 বার আর প্রথম সূরার নাম কি সূরাতুন নাবা কি সূরা নাবা শব্দের অর্থ হচ্ছে তাজা খবর আজ্জার খবর নয়া দিগন্তের হেডলাইন ব্রেকিং নিউজ এই সূরাতে মহান আল্লাহ দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স বানায়া কয় বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে সেখানে স্বচ্ছ শরবত পরিবেশন করাবো কাসান দিহাকা দুইটা শব্দ কিন্তু আমরা দুই শব্দ অনুবাদ করতে পারতেন না বাংলা ইংরেজিতে এক শব্দ 3 বার ডোডি ডান আপনার কাম হতান লেফটান মার গেলাম আর আরবিতে একটা শব্দ 624 রকমের রূপান্তরিত হয় তাম দুনিয়া যত ভাষা আছে বেগ ভাষা অত্তরে আরবির কিনে দিহ আরবি এমনি কহ বাইসব সরেন আরবির ধারণ ক্ষমতা খুবই বেশি যে ইচ্ছা নবী হে ইচ্ছা কোরআন হে ইচ্ছা ভাষা আল্লাহ এটা রেখো আরবি আরবি মানে বাকফটু আর সব ভাষা রেখো আজমি আজমি মানে বোবা এটা জিডি কইডি বোবা আরে মাগো কেরালার ভাষা তো জানো স্বর্গটা ইয়া করতে আছে হেরেম শরীফ আগে তোকে কথা তোরে ভাই কেরামান কাতিবি না তোরে ভাই বুঝ দিল হোক এই আন কিতা কছে আবার সাইনা গুন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে করতে দোয়া ওরে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামি আখিরে বাতাবদা হোয়াট ডু ইউ রিড দ্যাটস লাইক দিস ইংলিশ দ্যাটস আরবি you should be say ربنا تقبل بالله انك what do you read তুই কিতা হযরত কিতা কস এটা রব্বানা তাকাব্বাল বিল্লাহ ইন্নাকা আনতাত তাবিউল আলিম আসতি না গুমজাস এ কাসান দিয়া করতে হলো ম্যাডামে এসে কে আছে কোগা ওগা এই শাড়িটারে এনে ধরি এই জান্নাতের পান পাত্রে স্বচ্ছ পানীয় পানীয়টা পরিপূর্ণ ডুলু ডুলু জল হরে ম্যাডামেরও পানীয়ের ভিতরে দেয়া যায় তোরও দেয়া যাবে দিয়ে ডুলতে ডুলতে দিকে বস দরের খান এটার নাম কাসান দুই শব্দ অনুবাদ করতে এক পৃষ্ঠা লাগবে বেটা কেমন আমার রাসূল আরবির ভাষা জান্নাতের ভাষা কেমন কোরআনের ভাষা তুই কোরআনের লগে দুশমনি করস তুই মুসলমান কথা কয় না এবার আমনে এমনি এমনি খাইবেন ম্যাডামের ডালিতে রান্না খাবে তাকে অ্যাকশনটা কিতা গেড়ি রে চাইব নি মহান আল্লাহ কয় অ্যাকশন তখন কি হবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন জাহান্নামীরা ডাক দিবে জান্নাতীরা রে আমার ঘরে কিছু ফল ফলাদি টাইগারের বোতল টতল দেশ রে আজিরা আঙ্গরে তো হিডে কল জমাগি এলেছে আফিদু আলাইনা মিনাল মাই হানি টানি কিছু ঠেলা মেলা মারি দেশা মেলাসা বোতল টতল কিছু আমরা তেল মাখিয়ে বলবো ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন আল্লাহ পাক তোকে মতো কাফিরকে গল্লাই এই নিয়ামত দোনোটা হারাম করে রেখেছে
আল্লাহ আদালতে তুই কইব কি রাতে গেড়ি রে কিতাসা ফেরেশতার করে কইব কি রে এস কাছে দে আর আছে না আল্লাহতে বুড়কি আঙ্গুল দিয়ে খুঁড়ি দিছে কয়তে কি চা কো আল্লাহ ডালছে সরাবান্ত হুরা কয়তে নালা শেষিয়ালা নালা এনে বুড়কি আঙ্গুলটা হালাই দিতে হইলে দেখবি মরা কুত্তার মতো চাচাই তিরবি দে সীতাকুণ্ডের কুমিরের জাহাজ কাটায় মারলো আসেনি কোরআন শরীফ কোন দিয়েছে হেমারের কথা হইলে ঘুম মাকামেও মিন হাদিদ তাদের জন্য সেখানে রয়েছে লোহার আতড়ি এটা শেষিয়েলে মানে গিরা কারার মধ্যে টন্না টন্না মাগো 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 কইব হ্যাঁ তো চালা কইছে মাগো কইব ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল ক্বালা আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর সেদিন তারা তারপরে চিৎকার দিবে রব্বানা আমাদের প্রভু আঙ্গো মূর্তির আল্লাহ আঙ্গো আল্লাহ 14 গোষ্ঠীর আল্লাহ আখরিজনা আজকে আঙ্গরে বার করে নে জাহান্নামে তো ওয়াইরাল্লাযী কুন্না না'মাল দুনিয়াতে কোন রকম ফেরন করে দেন যা করছি দিয়ার জীবনও করতাম না মহান আল্লাহ কাওয়ালাম নুআম্মিরকুম আয় কি তোরে 60-68 বছর হায়াত দিন নাকি তুই এই হায়াতে বিমান বানাইছ বিমান বানাইতি আরছ কম্পিউটার বানাইছ বেশি বিউটার বানাইতি পারছ না আর পক্ষ থেকে যা কুমুন নাজির 2,24,000 মেসেঞ্জার মেসেজ নিয়ে এসেছিল লক্ষ লক্ষ আলেম ওলামা আমি ফাটাছিলাম তুই হাতা করে রে 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 জায়গা কইছ ফাজু আজকে জাহান্নামের শাস্তি আস্বাদন করে বান্দা তোদের জন্য আমি মাওলার পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই তখন আপনি খাইবেন আর তাগর দিকে চাইবে এক সার ঠিক কিনা তখন ডার্লিং এর কমু এরে এতের তো সে শিয়েলেছে আঙ্গর দিকে বেনসন সিগারেট দোয়া মারতো আর আগরে বেকআপ করতো টাইম আই হরি হাতে নিজের কিতা মনে করতো দে ডালি দাও খাও দাও স্টাইল করি খাইবেন আগে গ্রামের এক আঙ্কেল হালকা ডাইল খায় বললাম কাকা এটা খাইতে কি লাগে জীবনে তো খাইলাম না ওটা একটু জাত জাত জাতীয় পদার্থ সন্ধু হোটেলের গরুর গোস্ত হোটেল নুরজাহানের খাসির গোস্ত একটু এক চুমুক খাই এনে গোস্তটা কামড় দিলে ভালো লাগে এটা কোরআন শরীফের সূরাতুল ওয়াকিয়া থেকে বানাইছে ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন সেখানে পাখির ভুনা করা গোশতের সাথে এই মদের সাথে সারাবান তহুরের সাথে পাখির গোশতের আয়োজন আছে এক কামড় গোশত খাইবেন আর এক চুমুক আপনি খাই তাগর দিকে যাবেন কে রে ঠিক কি না এবার তাগরে তো শেষালি যেরকম গিরা শেষি কেমন এর হরেও কোফালে তো থাবুর ডিবের শক্তি নেই হ্যান কাপ বাঁধা এনে কোয়াল এনে মারবো কবজি তো শেষি এলেছি এর কোয়ালে আর হাসা গালা থাবুর মারবো এনে কি করলাম কি করলাম কবজি তো নাই এনে মারবার তো সুযোগ নেই আর হাসার মারতে পারবো কি করলাম সূরাতুন নাবার শেষ আয়াতে মহান আল্লাহ এমন অভিব্যক্তি তিনি আমাদেরকে বুঝাই দিচ্ছেন ওয়ায়াকুনুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আল্লাহ রে আজকের এই ফাইনালের চূড়ান্ত টুর্নামেন্টে এই ফাইনাল চূড়ান্ত বিচারালয়ে তুমি আমাদেরকে গরু ছাগলের মতো জীবিত করে যদি মাটি করে দিতে রে আল্লাহ কত ভালো হইতো কেন তুমি আমাদেরকে জান্নাত জাহান্নাম দেখাইলা কেন তুমি আমাদেরকে হাসর মাটি উঠাইলা আজকে মাটি করে দিলে রে আল্লাহ ভালো হইতো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আফসোস করিব এখন আমরা ম্যাডামের কইম দাও ম্যাডাম ড্যান্স লাগাও ওর কথা কয় না একজন আইসে হবে কয়জন একজনে কিন্তু ড্যান্স ওঠে না নাচা সাইজ বা বেরিয়ে নাচতো না খুব আর শরম লাগে কিন্তু বিয়া বাড়ি থিতিরে হাঁটা দিস মাগো চিনতে এটা কি তোর বউ না ড্যান্সার টক্কা দিয়ে উঠবো মাইয়ের বিয়া বউ হজ্জার তো হাজি আইয়ে ওই ফেনিগ্রামের বিউটি কালারে তুই ছোট ভাই বোরা কো ভাবি আমনে দে বুড়া কাটালে হাইজলেন বিউটি পার্লার আঙ্গো মাইয়ের না হাজাই ইঞ্চে পার মাইয়ার বিয়া বাড্ডা মাইয়ার বিয়া আর নতুন বিয়াই আইব আর একটা ইন্টার ডিস্ট্রিক্ট আছে না ঠিক না মাগো মাইয়া তো নহি তিরে জোয়ান দেয়া যা হিতি বেলে মাইয়ার মা সিটিং হিতি ডাকাত ঠিক না এবার ড্যান্স ও দ ডার্লিং ড্যান্স দাও
ড্যান্স একজনে দিত না, আপনি এক একজনে হুর কয়জন পাইবেন? হোগা মশালা গাছ আরো অজ্ঞা রয়েছে, কিন্তু অনেক জায়গায় 70 গিয়া আগে সে যদি আর বেশি দলিল দিন ইত্যাদি আরে আতুড়ে না কেউ ওয়াজ শুনে গা ধরলে রাগ হয়ে যাবে। কিন্তু ব্যস্ত যদি আজ ওয়াজে যাস আর লাগি 10 কেজি আঙ্কুললে সাথে যাবি 10 তালা হ্যাঁ যাবি, তুই তো রংবাজি করি সময় হাতিনো ওরে কথা কয় না। একজনে 73 পর্যন্ত আইবেন। তিরমিজি শরীফের হাদিস জিলদে সানি আমার রাসূল আরবি 78 নম্বর পৃষ্ঠা কয় উম্মতেরা রে আনা বিসাইদিন খুদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আদনা হিল জান্নাতি লাহু ইসনাতান ওয়া সাবউনা সাওজাতান, আমার আদনা আদনা বেহেশতবাসী উম্মতের জন্য 72 জন হুরের আয়োজন রয়েছে। তার অজ্ঞা কোনায় দুনিয়ার স্ত্রীকে আল্লাহ পাক এমন ডক দিব, জান্নাতের এত সুন্দর 72 জন হুরের চেয়েও দুনিয়ার স্ত্রী আরো সুন্দর হবে। হিগুনের সর্দার নিয়ে হয়ে যাবো তোর দুনিয়ার বেরিয়ে। আজ যত ওয়াজের হর বাজে সালাম আলকি দিব রাত 12টা। আসসালামু আলাইকুম জরিনার মা ওঠো না রে বাহারে ডন দেয়া নি সালাম দিলে দে যা 70 বছর রে তুই কত মারা মারছো আরে আজ সালাম দাও কবন কইছে তোর ট্যাং দে আই মাফসাই ট্যাং তো আধা ইঞ্চি হাঁক হাড়ি কিচ্ছু নেই, বুড়ি ওকে বেসলিনও নেই না আর হেতির ওকে দাঁতও নাই। কবন গো বোন আজ যাওয়া শুনছি আফসারি কতু আইসে হেতে হলা বৈশ্য বক্তা জান্নাতের ভেতরে ইচ্ছা প্রিন্সের জন্য তুই বেলে ডকরে যাবি আর তোর বৈদ্যে আয় আলাম করি তোরে